نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله কাছে দাও أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وفي ذلكم بلاء من ربكم عظيم যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে অত্র ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার অধঃপতনের কারণ বিশ্লেষণ। 2024 সালে প্রথম দিকে ধারাবাহিক বক্তব্য দিয়েছিলাম ফিলিস্তিন, মসজিদে আকসা এবং বাইতুল মুকাদ্দাসের উপরে, আর শেষের দিকে ধারাবাহিক বক্তব্য দিলাম মুসলিম উম্মার অধঃপতনের কারণের উপরে। মুসলিম উম্মার যে অধঃপতন তার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আজকের ফিলিস্তিন। যে আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা আজ থেকে 5000 বছর আগের বনু ইসরাইলদের উপর ফেরাউনের ভয়াবহ অত্যাচারের বর্ণনা দিয়েছেন। ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, হে বনু ইসরাইল, তোমরা স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম ফেরাউনের কবল থেকে আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলাম। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ওয়া আগরাকনা আলা ফিরআউন, যেই দিন আমরা সমুদ্রের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছিলাম এবং ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলাম। কোন ফেরাউনকে? ইয়াসুমুনাকুম সুআল আযাব, যেই ফেরাউন তোমাদেরকে কঠোর ও কঠিন শাস্তি দিত। ইযাববিহুনা আবনাকুম, যেই ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত। ওয়াস্তাহিউনা নিসাআকুম, যেই ফেরাউন তোমাদের কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। আজকে মুসলমানদের অবস্থা এই আয়াতের চাইতে ভয়াবহ। আজকে ফিলিস্তিনের মাটিতে গত 100 দিনে 2, 2.5, 3 মাসে 30,000-এরও অধিক মুসলিম নর নারী এবং শিশুকে শুধু তাদের বাপ মায়ের সামনে নয়, সারা পৃথিবীর মানুষের সামনে, বিবিসি, CNN, আল জাজিরার লাইভের সামনে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারের ভিডিওর সামনে, সারা বিশ্বের সকল মানুষের সামনে, সকল রাষ্ট্রনেতা, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি, প্রেসিডেন্টের সামনে 30,000-এরও অধিক মুসলিম নরনারী এবং শিশুকে হত্যা করা হয়েছে। তাহলে এই আয়াতের সাথে যদি আজকে মুসলমানদের অবস্থা মিলানো যায়, তাহলে আমরা যেই পয়েন্ট দাঁড় করাবো সেই পয়েন্টটি হচ্ছে আজকের যুগের মুসলমানেরা ওই 5000 বছর আগের বনু ইসরাইলদের মতো। কথা কি আমার বুঝতে পারলেন? আজকের যুগের মুসলমানেরা কোরআনে বর্ণিত 5000 বছর আগের বনু ইসরাইলদের মতো। আর আজকের যুগের যারা ফেরাউন, তারা আজকের যুগের বনু ইসরাইলদের ওই 5000 বছর আগের চাইতেও ভয়াবহভাবে, মূল্যহীনভাবে হত্যা করছে এবং অত্যাচার চালাচ্ছে। তথা 5000 বছর আগে বনু ইসরাইলের যা মূল্য ফেরাউনের কাছে ছিল,
2 টাকারও মূল্য ছিল না, তাদের ছেলে সন্তানদের তাদের চোখের সামনে জবাই করে দিত। এরকম চলেছে 200, 250, 300 বছর। তো আজকের ফেরাউনদের কাছে আজকের মুসলমানদের কোনো মূল্য নাই। আপনি একজন আমেরিকান নাগরিকের নিহত হওয়ার সংবাদ শুনেন, একজন ইংল্যান্ডের নাগরিকের নিহত হওয়ার সংবাদ শুনেন, পৃথিবী কেমন তোলপাড় হয়। আর তার বিপরীতে 1টা 2টা নয়, 30,000, তথা এদেরকে মানুষই মনে করা হয় না, পশুও মনে করা হয় না, পাখিও মনে করা হয় না যে আমরা পাখি হত্যা করতেছি, না আমরা পশু হত্যা করতেছি এটাও মনে করা হয় না, আমরা গরু ছাগল হত্যা করতেছি এটাও মনে করা হয় না। তাহলে আজকের যুগের মুসলমানেরা 5,000 বছর আগের বানু ইসরায়েলদের চাইতেও ভয়াবহ গোলামি এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। এবং মুসলমানেরা যে বানু ইসরায়েলের মতো হয়ে যাবে, এই যুক্তি, এই তত্ত্ব আমি আজকে নতুন আপনাদের সামনে পেশ করছি তা নয়। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এক হাদিসে আছে লাতাস লুকান্না, আর এক হাদিসে আছে লাতার কাবুন্না, যে অচিরেই আমার উম্মত চলবে, আরোহণ করবে ওই রাস্তায় যেই রাস্তায় বানু ইসরাইলেরা চলেছে। এমনকি হাদওয়ান নাল, এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায়, আমার উম্মত বানু ইসরাইলের সাথে এইভাবেই মিলে যাবে। তো আমি যে বলছি আজকের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে, এটা আমার বানানো কথা নয়। এবং আপনারা যদি পবিত্র কোরআন পড়েন তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর আর কোনো জাতির কথা এত বিস্তারিত পবিত্র কোরআনে বর্ণনা করেনি। কি আদ, কি সামুদ, কি কওমে লূত, কি কওমে নূহ, একমাত্র বানু ইসরাইলই একমাত্র জাতি যাদের বর্ণনা দিয়ে মহান আল্লাহ কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন, যাদের ঘটনা বলে বলে কোরআন পরিপূর্ণ করা আছে। ঘটনা, কিসসা, কাহিনী। কেন? কেননা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে যে উম্মত এই কোরআন পড়বে, এই উম্মতের অবস্থাও একদিন বানু ইসরাইলের মতো হবে। অতএব তারা যেন বানু ইসরাইলের ঘটনাবলী এবং কিসসা কোরআন থেকে জেনে তাদের মতো শিক্ষা গ্রহণ করতে পারে। তো আজকের মুসলমানদের যে অধঃপতনের চিত্র, এই অধঃপতনের চিত্রের সাথে 5,000 বছর আগে চলে যাওয়া বানু ইসরাইলের গোলামির হুবহু মিল আছে। এবং ওই বানু ইসরাইলের যা স্বভাব চরিত্র ছিল, আজকের যুগের মুসলমানদের স্বভাব চরিত্র তাই। এই কারণে তাদের গোলামির সাথে মুসলমানদের গোলামি মিলে গেছে। মোবাইলটা একটু দিয়ে দেন। তো আমরা সংক্ষিপ্তভাবে বানু ইসরাইলের কিছু পরিচয় এবং বানু ইসরাইলের কিছু উদাহরণ এবং ওই উদাহরণগুলোর সাথে মুসলমানদের কি চারিত্রিক মিল, সেটা তুলে ধরে আমাদের বক্তব্যের সামনের দিকে এগিয়ে যাব। বানু ইসরাইল কারা? ইসরাইল হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল, তার এক সন্তান হচ্ছে ইউসুফ। তথা ধারাবাহিক সাজালে ইউসুফ, তার পিতা ইয়াকুব, তার পিতা ইসহাক, তার পিতা ইব্রাহিম। আর এই 4 নবীকে যে শুধু আমরা নবী মানি তা নয়। যেহেতু বানু ইসরাইলের কিসসা বলছি, মানে আজকের যুগের যারা ইহুদি তারাও এদেরকে নবী মানে, আজকের যুগের যারা খ্রিস্টান তারাও এদেরকে নবী মানে, শুধু উচ্চারণে পার্থক্য। আমরা যাকে বলছি ইয়াকুব, তারা ইংরেজিতে তাকে বলছে জ্যাকব। আমরা যাকে বলছি ইউসুফ, তারা ইংরেজিতে তাকে বলছে জোসেফ, জোসেফ স্ট্যালিন, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। এখানে জোসেফ বলে অন্য কাউকে বোঝানো হয়নি। যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বুঝছি, সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোসেফ নামে সম্বোধন করা হয়েছে। ইসহাক বলছি আমরা, তারা বলছে আইজ্যাক, আইজ্যাক নিউটন, বিজ্ঞানী আইজ্যাক নিউটন।
আইজ্যাক বলে তারা অন্য কাউকে বুঝাচ্ছে না, ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালামকেই বুঝায়। ইব্রাহিম, আমরা বলছি ইব্রাহিম, তারা বলছে আব্রাহাম। আব্রাহাম লিঙ্কন, গণতন্ত্রের জনক। এখানে আব্রাহাম বলে অন্য কাউকে বোঝানো হয়নি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেই বোঝানো হয়েছে। পৃথিবীর তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, ইহুদি, খ্রিস্টান এবং আমরা মুসলমানেরা। এই তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার এবং অনেক হুকুম আহকাম এবং বিধানাবলিতে মিল রয়েছে। এমনও আশ্চর্য মিল রয়েছে যে আশ্চর্য মিল দেখলে হতবাক হয়ে যাবেন। যেমন দুই একটা ইহুদিদের ধর্ম থেকে মুসলমানদের সাথে দুই একটা মিল দেখায়। মুসলমানেরা সালাত আদায় করে 5 ওয়াক্ত, ইহুদিরা সালাত আদায় করে 3 ওয়াক্ত। সকালের সালাতের নাম সাচারিত, দুপুরের সালাতের নাম মিনাখ মানে আসরের সময় যেটা পড়া হয়, আর মাগরিবের সালাতের নাম হচ্ছে মারিব। এবং প্রত্যেকটা সালাতের হিব্রু ভাষার যা অনুবাদ, মুসলমানদের সালাতের আরবি থেকে তা অনুবাদে মিল আছে। তথা ফজর মানে যেমন সকাল, সাচারিত হিব্রুতে মানে তেমন সকাল, সকালের সালাত। তারা পড়ে 3 ওয়াক্ত, আমরা পড়ি 5 ওয়াক্ত। আমাদের জন্য যেমন আছে হালাল ফুড, হালাল খাবারের বিধানাবলী, তারা বলে হিব্রুতে কৌশার ফুড। কৌশার হিব্রু শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বৈধ, যেমন হালাল শব্দের বাংলা অর্থ হচ্ছে বৈধ। আর যেটা নন কৌশার, কোশার নয়, সেটা হারাম। এবং তার বিস্তারিত বিধান আছে, কি হালাল খাবার আর কি হারাম খাবার। তাদের যে মৌলিক 13 প্রিন্সিপালস অফ ফেইথ, 13টা মৌলিক বিশ্বাস যা ইহুদিদের রাখতে হয়, এবং 10 কমান্ডমেন্টস অফ তোরাহ, তাওরাতে যে 10টা আদেশ কাষ্ঠফলকে লিখে দেওয়া হয়েছিল, যে 10টা আদেশের কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদেও বলেছে, হুবহু মিল আছে। চুরি করবা না, জেনা করবা না, হত্যা করবা না, শিরক করবা না, একই রকম। তবে ওই দিনগুলোতে বিকৃতি ঘটেছে আর ইসলামে বিকৃতি ঘটেনি। কিন্তু 3টে দিনই আসমানি দিন এবং আগের দিনগুলো বাতিল হয়ে গেছে ইসলাম আসাতে। এবং এই 3টে দিনই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। তার প্রমাণ কোথায় থেকে পাবেন? আপনারা হজ করতে যান, ওমরা করতে যান, হজ এবং ওমরার কোনো বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়। আবারও বুঝেন, হজ এবং ওমরার কোনো বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়। হজ এবং ওমরায় গিয়ে আমরা যা করি সবই ইব্রাহিমের স্মৃতি। কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়, ইব্রাহিমের স্মৃতি। হাজরে আসওয়াদ, এই মাকামে ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়, ইব্রাহিমের স্মৃতি। সাফা মারওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়, ইব্রাহিমের স্মৃতি। কুরবানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়, ইব্রাহিমের স্মৃতি। হজ করতে গিয়ে আপনি যা করেন সব ইব্রাহিমের স্মৃতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইব্রাহিমের স্মৃতির উপর চলেছেন। ইসলামের এত বড় একটা বিধান হজ, তার ফার্স্ট টু লাস্ট পুরোটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির উপর নির্ভর করে ইবাদতে পরিণত করা আছে। যে সাফা মারওয়া ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছে, তাই এটা ইবাদত। ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী দৌড়ায়নি বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াননি, ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৌড়ানো লেগেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, যে আমি সঠিক মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না ইহুদি ছিলেন, না নাসরানি ছিলেন, না খ্রিস্টান ছিলেন। তিনি হানিফাম মুসলিমা, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী ছিলেন। আর আমি মুহাম্মদ তাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বানু ইসরাইলদের কথা। তো সংক্ষিপ্তভাবে বানু ইসরাইলদের কথা আমি শেষ করে দিতে চাই। বানু ইসরাইলদের কথা যদি সংক্ষিপ্তভাবে শেষ করি, তাহলে এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের একজন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনারা থাকতেন ফিলিস্তিনে, জেরুজালেমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন ইরাকের ব্যাবিলন শহরে। ব্যাবিলন শহরকে কোরআনে বলা হয়েছে বিবাবেল, বিবাবিলা হারুত ওয়া মারুত। আমি বাবেল শহরে হারুত এবং মারুতকে অবতীর্ণ করিয়েছিলাম। কোরআন মাজিদে উল্লেখ করা ওই বাবেল শহরে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, কিন্তু সেখান থেকে তিনি হিজরত করেছেন ফিলিস্তিন। এই জন্য ফিলিস্তিন হচ্ছে দারুল হিজরাহ লি ইব্রাহিম। আর ফিলিস্তিন বললে ভুল হবে, এটা মূলত শাম। আজকের লেবানন, আজকের জর্ডান, আজকের ফিলিস্তিন, আজকের ইসরাইল, আজকের সিরিয়া সব মিলে শাম। আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের সিরিয়াতে বরকত দেন, আমাদের ইয়ামানে বরকত দেন। এই সিরিয়া হচ্ছে আল্লাহর নবীর বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের জায়গা। যেমন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে সিরিয়ায় হিজরত করেছে। এই জন্য লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত হকপন্থী একটা জামাত কোথায় থাকবে? যেটা ইব্রাহিমের দারুল হিজরা, যেখানে ইব্রাহিম হিজরত করেছিলেন, যেখানে ওয়ানাজ্জাইনাহু, যেখানে আমি আশ্রয় দিয়েছি, ওয়ালুতান, যেখানে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে এবং লুতকে ওই মাটিতে আশ্রয় দেওয়া হয়েছে। লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর উল্টিয়ে দেওয়ার পর লুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দেওয়া হয়েছে জেরুজালেমে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দেওয়া হয়েছে জেরুজালেমে। এই জন্য ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সব ছিলেন জেরুজালেমে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের দ্বারা কুয়াতে নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হলেন মিশরে। আজও গাজার যে অঞ্চলে মানুষ আশ্রয় নিয়ে আছে এত বোমা বর্ষণের পর, ওটা মিশরের সাথে লাগানো, তথা আজও ফিলিস্তিনের সীমান্ত মিশরের সাথে লাগানো। যেমন ওই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের মাটিতে হারিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করে 7 বছর জেল খেটে মন্ত্রী হলেন। মন্ত্রী হওয়ার পর বাপকে ডেকে পাঠালেন। বাপ 70 জনের পরিবার নিয়ে, 11 ভাই, তাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, 70 জনের পরিবার নিয়ে মিশর গেলেন। ওই দিন ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই তাকে সিজদা করেছিলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, হাদা তাবিলুর উয়ায়া, বাবা এটাই আমার ছোটবেলায় দেখা সেই স্বপ্নের ব্যাখ্যা, যেই স্বপ্ন ছোটবেলায় আমি দেখেছিলাম। কি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি দেখছি যে 11টা তারকা আমাকে সিজদা করছে। 11টা তারকা আমার 11 ভাই, যারা আজ মিশরের মাটিতে আমাকে সিজদা করতেছে, যারা আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আমি আমার ভাইদের ক্ষমা করে দিলাম। হাদা তাবিলুর উয়ায়া, এটাই আমার স্বপ্নের ব্যাখ্যা। তো এই যে পুরো পরিবার ফিলিস্তিন থেকে চলে আসলো মিশরে। মিশরে আসার পর ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে নিয়ে মুসা আলাইহিস সালামের জন্ম পর্যন্ত 300-400 বছরের ব্যবধান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু থেকে মুসা আলাইহিস সালামের জন্ম পর্যন্ত 300-400 বছরের ব্যবধান। এই 300-400 বছরই জুলুম অত্যাচার চলেছে বানু ইসরাইলের উপর। কেননা ইউসুফ আলাইহিস সালাম যাদের সাথে জোট করে ক্ষমতায় ছিলেন, তাদের ক্ষমতা চ্যুত হয়ে গেছিল তার মৃত্যুর পর, আর ফেরাউনেরা ক্ষমতা দখল করে নিয়েছিল। এই জন্য আগের সরকারের যারা জোট সঙ্গী, ওদের উপর জুলুম হয়েছে বেশি। আর ধর্মীয় গুরুরা ফেরাউনকে বলতেই থেকেছে, তোমার ক্ষমতা ধ্বংস হবে। এই যে বানু ইসরাইল, ইউসুফের ভাইয়েরা আছে, ইউসুফের সন্তানেরা আছে, এদের বংশে জন্ম নিবে যে তোমার ক্ষমতা ধ্বংস করবে। তখন ফেরাউন আরও অত্যাচার চালিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলকে নিয়ে ফিরে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন না। আমরা ধীরে ধীরে বানু ইসরাইলের ঘটনায় ঢুকতেছি, কোরআনের ঘটনায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলদের নিয়ে ফিরে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন না। ফিরে যাচ্ছেন কোথায়? ওই যে তারা আদি বাপদাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব জেরুজালেমে ছিল। আজ মুসা আলাইহিস সালাম বানু ইসরাইলদের নিয়ে মিশর থেকে ওই জেরুজালেমে ফিরে যাচ্ছেন, পালিয়ে না। আর একটি ইসরায়েলি রেওয়ায়েত বর্ণনা করা যায়, কিন্তু এই রেওয়ায়েতের কোনো সত্য মিথ্যা যাচাই করা যায় না। তথা ইসরায়েলি রেওয়ায়েত কিন্তু সত্য মিথ্যার কোনো হদিস নাই। ইসরায়েলি রেওয়ায়েত বলছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি ওসিয়ত করেছিলেন যে আমি মারা গেলে আমার লাশকে তোমরা মমি করে রাখবে। কোনোদিন তোমাদের জেরুজালেম যাওয়ার সুযোগ হলে যেখানে আমার বাপ দাদার কবর আছে সেখানে তোমরা আমাকে কবর দিবে। তো ইসরায়েলি রেওয়ায়েতে বলা আছে যেই দিন বানু ইসরাইল মুসা আলাইহিস সালামের সাথে সমুদ্র পার হচ্ছিল, ওই দিন নাকি তাদের সাথে ইউসুফ আলাইহিস সালামের লাশের মমিও ছিল। এটা বললাম কেন? এটা বললাম এই জন্য যে ইনি ফিরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে থাকেন তার কবর জেরুজালেমে দিতে, কেন? ওখানে তার বাবা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সবার কবর আছে। এই জন্য উনি বলে গেছেন আমাকে ওখানে কবর দিও। তো ফিরে যাচ্ছেন। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহার, সমুদ্রে 12টা রাস্তা তৈরি হলো। বানু ইসরাইলকে আল্লাহ নাজাত দিয়ে দিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিলেন। ওয়া আগরাকনা আলা ফিরআউন। তারপরে আরো 2টা বড় বড় দয়া আল্লাহ বানু ইসরাইলের উপর করলেন। ওয়াইজ ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুলনা যরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা
ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। আর মুসার কওম যখন মুসাকে বলল, মুসা এই মরুভূমিতে পানি নাই, এখনও ম্যাপে গেলে আপনি দেখবেন এইটা হচ্ছে মিশর, আর এইটা যদি হয় ফিলিস্তিন, তাহলে মধ্যে লোহিত সাগর, আর লোহিত সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমি। এরকম 5টা বাংলাদেশ, 3টা বাংলাদেশের সমান বড় বিশাল মরুভূমির নাম সিনাই মরুভূমি। এই সিনাই মরুভূমিতে আজও তুর পাহাড় আছে, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে গেছিলেন। তো মরুভূমিতে পানি কোথায় থাকবে? থাকবে না, এ কথাই ঠিক। আর লোহিত সাগরে লবণাক্ত পানি, এই জন্য কোরআনে বলা আছে যে বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল, ওয়াইদ ইস্তাসকা মূসা লিকাওমিহি, যে মুসা পানির কোনো ব্যবস্থা নাই, লবণাক্ত পানি আর কতদিন চলে, পানির ব্যবস্থা করে দেন। ফাকুল নাজরিব বিআসাকাল হাজার, আমরা কি মুসাকে বললাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, পাথর থেকে একটা দুইটা নয় 12টা ঝর্ণা ধারা প্রবাহিত করলাম। 12টা কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশের সম্মানে 12টা ঝর্ণা তৈরি হলো। বলেন আল্লাহু আকবার। কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন। এই ঘটনাগুলো আল্লাহ নিজে কোরআনে বলছেন। তারপরে আল্লাহ কি দিলেন? মান্না ওয়া সালওয়া, জান্নাত থেকে 2টা খাবার। মুফাসসিরিনে কেরাম বর্ণনা দিচ্ছেন মান্না এবং সালওয়া কি। মান্না সালওয়ার বর্ণনা দিতে কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন এক প্রকার পাখি, কোয়েল জাতীয় ছোট্ট পাখি, যা আকাশ থেকে উড়ে এসে গাছে বসতো, এবং পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যা একমাত্র মরুভূমিতে বৃষ্টিপাত হলে উৎপন্ন হয়, যে দামি মাশরুমের আজকের বাজার মূল্য হচ্ছে কেজি প্রতি 5 লক্ষ টাকা। ওই দামি মাশরুম আর এই কোয়েল পাখির জাতীয় পাখি, এই পাখির গোস্ত, এটা মিলে তাদের এই 2 খাবারই জান্নাত থেকে আসতো। এই খাবারের নাম মান্না এবং সালোয়া। তাহলে পরপর 3টে বড় নেয়ামত বানু ইসরাইলের জন্য। 1, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি করে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হলো। 2, মরুভূমিতে আশ্রয় দিয়ে পাথর থেকে পানি বের করে দেওয়া হলো। 3, মরুভূমিতে যেহেতু খাবারের ব্যবস্থা নাই, আসমান থেকে খাবার পাঠানো হলো, তার নাম মান্না এবং সালোয়া। এই 3টে বড় দয়া করার পর বানু ইসরাইলের ব্যবহার আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, আমি না, আল্লাহ বলছেন। ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাহ, আর যখন মূসাকে আমরা ডেকে নিলাম 40 রাতের ইবাদতের জন্য তুর পাহাড়ে। এই 40 দিন 40 রাতের ইবাদতের শেষ 10 দিন, শেষ 10 রাত যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড়ে ইবাদতের 40 দিন, 40 দিনের শেষ 10 দিন, যেই যুলহজ মাসের 10 দিনে আমরা কুরবানি করি, হজ করি, ওই যুলহজ মাসের প্রথম 10 দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিনের শেষ 10 দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতে গেলেন 40 দিনের জন্য। ফাত্তাখাযতুমুল ইজল, আর এই 40 দিনে বানু ইসরাইল বাছুরের পূজা করা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। বাছুরের পূজার শাস্তি হিসেবে আল্লাহ বললেন, তোমরা পরস্পরকে হত্যা করো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এত বেশি পরিমাণে বানু ইসরাইল পরস্পরকে হত্যা করলো যে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হলেন, আল্লাহ এইভাবে যদি এরা পরস্পরকে হত্যা করে, বানু ইসরাইল শেষ হয়ে যাবে, আমি আর কাদের নবী থাকবো, এদেরকে ক্ষমা করে দেন। তারপরে কি দেখা গেল? মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসলেন। বানু ইসরাইল কি বলল? লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মূসা তোমার এই তাওরাত আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তোমার আল্লাহকে স্বচক্ষে না দেখব। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় আর স্বচক্ষে আল্লাহকে কি দেখবে মানুষ, যে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হলো, ঝর্ণা প্রবাহিত করা হলো পাথর থেকে, জান্নাত থেকে খাবার দেওয়া হলো। এর চেয়ে বড় আল্লাহকে কি দেখবে? কত বড় নিমক হারাম কওম হলে, ধোকাবাজ মিথ্যুক কওম হলে সরাসরি নবীর মুখের উপর বলতে পারে তোমার এই তাওরাত মানি না, যদি আল্লাহকে স্বচক্ষে না দেখি। শুধু তাই নয়, তারপরে কি বলল আল্লাহ নিজে কোরআনে, এগুলো একটার পর একটা আমি যা বলছি সব সূরা বাকারায় আছে। লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক, মূসা এই এক খাবার প্রত্যেক দিন মান্না সালোয়া আসমান থেকে আসে, এই প্রতিদিনের এক খাবার ভালো লাগে না। বলেন নাউজুবিল্লাহ। মূসা তোমার আল্লাহকে বলো
এই জমিন থেকে, এই মরুভূমি থেকে খাদ্য উৎপাদন করে দিতে, শসা, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকে উৎপন্ন করে দিতে। আল্লাহ বললেন, এতই যখন তোমাদের খাদ্যের প্রয়োজন, শাকসবজির প্রয়োজন, তো এই সিনাই মরুভূমি পার হয়ে গেলে ফিলিস্তিন অনেক উর্বর ভূমি, প্রচুর জাইতুন আবাদ হয়, আরও অনেক ফলমূল আবাদ হয়, উর্বর ভূমি। তাহলে তোমরা ওই জেরুজালেম বিজয় করো, আল্লাতি আল আরদুল মুকাদ্দাসা আল্লাতি কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ বলে দিলেন, তোমরা যুদ্ধ করে ওই শহরে প্রবেশ করো, যেই পবিত্র শহর আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। তখন বানু ইসরাইল উত্তরে বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, যুদ্ধ যেই দিন বিজয় হওয়া শেষ হবে সেই দিন আমাদেরকে বলিও, আমরা আসব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি পরিমাণ নিমক হারাম কম, একটার পর একটা আল্লাহর নেয়ামতের পাল্টা উত্তর তারা কিভাবে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন, বললেন, আল্লাহ, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া কারো দায়িত্ব পালন করতে পারবো না। আল্লাহ 40 বছরের আযাব নাজিল করলেন, ইয়াতিহুনা ফিল আরদি 40 সানাহ। 40 বছর মাটিতে, জমিনে, সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক খাবে। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন 40 বছরের আযাব শেষ হলে বানু ইসরাইলকে বললেন, অনেক ভুল হয়েছে, চলো আল্লাহর কাছে তওবা করি আর যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি। সবাই বলল, অনেক ভুল করেছি, যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি। যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে গেল শুক্রবারের দিন বিকেলবেলা। বহু মুহাদ্দিস বলেছে যে সময় দোয়া কবুল হয় শুক্রবার, সেটা হচ্ছে বিকেলবেলা। কেন? এই সময়ে ইউশা বিন নুনের দোয়া কবুল হবে। শুক্রবার বিকেলবেলা যুদ্ধ জয় জয় ভাব, কিন্তু শুক্রবার সূর্য ডুবে গেলে ইয়াউমুস সাbt, শনিবারের দিন ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, ইবাদত করতে হবে। তো ইউশা বিন নুন যদি আজ যুদ্ধ বন্ধ করে দেয়, রবিবারের দিন আবার যুদ্ধ এই পর্যায়ে আনা কঠিন আছে। ইউশা বিন নুন সূর্যকে বললেন, আনতা মা'মুরা, এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট, আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। আল্লাহুম্মা হবাসহা আলাইনা, হে আল্লাহ, এই সূর্যকে আমাদের উপর থামিয়ে দেন, সূর্যকে থামিয়ে দেন। বুখারীর রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো জন্য পৃথিবীতে সূর্য কোনোদিন থামানো হয়নি, লাম ইউহবাস লিআহাদ, কারো জন্য কোনোদিন থামানো হয়নি। আল্লাহ ইউশা বিন নুনের দোয়া কবুল করে নিয়ে সূর্যকে থামিয়ে দিলেন, কোনো মতে কয়েক ঘন্টা, কোনো মতে কয়েক দিন। বলেন আল্লাহু আকবার। সূর্য থেমে গেল, সময় আটকে গেল, পৃথিবীতে মাত্র একবারের জন্য। তোমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করো, বিজয় শেষ হলে সূর্য আবার চলবে। বিজয় শেষ হলো, সূর্য আবার চললো। তা এত বড় দয়া করার পর আল্লাহ ছোট্ট একটা আদেশ দিয়েছেন, এটাও কোরআনে দেওয়া আছে। ছোট্ট আদেশ কি? এই শহরে তোমরা যখন প্রবেশ করবা, মাথা নিচু রাখবা, মুখে বলবা হিত্তাতুন। হিব্রু শব্দ হিত্তাতুনের আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মাথা নিচু করে শহরে প্রবেশ করবা আর মুখে জিকির থাকবে আস্তাগফিরুল্লাহ। এবার বানু ইসরাইল কি করলো? আল্লাহ কোরআনে বলছেন যে বানু ইসরাইল পিছন আগে দিল আর মাথা উঁচু করে শহরে প্রবেশ করলো আর মুখে বলতে লাগলো হেন ততন হেন ততন হেন ততন, মানে গমের দানা, গমের দানা, গমের দানা। বলেন নাউজুবিল্লাহ। এত বড় নেয়ামতের পর সূর্যকে থামিয়ে দিয়ে জেরুজালেম বিজয় করতে দেওয়া হলো। তারপরে বলা হলো যে মাথা নিচু করে শহরে প্রবেশ করো আর মুখে বলো আস্তাগফিরুল্লাহ। তারা বিকৃত করে দিল, আল্লাহর আদেশ অমান্য করে দিল। জেরুজালেমের আরেকটা, এই বানু ইসরায়েলের আরেকটা ঘটনা বলে এই পর্বের আলোচনা শেষ করে এবার দেখবেন মুসলমানদের অবস্থা, যে এগুলোর সাথে মুসলমানেরা মিলে কোথায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠস্বরের কারণে মাছেরা কোরআন তেলাওয়াত, জাবুরের তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহ বললেন, শনিবারের দিন তোমরা মাছ ধরিও না, মাছগুলো কোরআন তেলাওয়াত শুনে চলে যাবে, তারপরে তোমরা শিকার করিও। তারা কি করলো? তারা শনিবারের দিন মাছগুলোকে বেড়া বানা দিয়ে ঘিরে রেখে দিল, দিয়ে ওই মাছগুলোকে যেগুলো শনিবার তেলাওয়াত শুনতে এসেছিল ওগুলোকে আটকে রেখে দিয়ে রবিবারের দিন শিকার করলো। আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। তো এই উম্মত যে বানু ইসরাইল হবে, আল্লাহর নবী বলে গেছে আমার উম্মতের একদল মানুষকে আল্লাহ বানর শুকুর বানিয়ে দিবে। বলেন আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তা আমরা যে বানু ইসরাইল হয়ে যাবো এটা আমি বানিয়ে বলছি না, তো হয়ে গেছি এটাও বানিয়ে বলছি না, আল্লাহর নবী তো বলে গেছে। তো বানু ইসরাইলের একদল মানুষকে আল্লাহ বানর শুকুর বানিয়ে দিয়েছে, এই উম্মতেরও বানিয়ে দেবে। তো বিজ্ঞানীরা ভুল বুঝেছে। বিজ্ঞানীরা কি ভুল বুঝেছে?
বিজ্ঞানীরা দেখছে বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ এত বেশি মিলে, তখন বিজ্ঞানীরা মনে করেছে যে বানর থেকেই মনে হয় আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। কিন্তু ঘটনা উল্টা। ঘটনা কি? আল্লাহ যদি মানুষ পাবা, আমানতদারিতে পাবা, সত্যবাদিতা পাবা। আর আজকে মুসলমানদের কাছে যেটা সবচেয়ে কম পাবেন সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা না থাকা। আমরা বুঝি না যে ন্যায়পরায়ণতা কী জিনিস, এবং ইসলামে ন্যায়পরায়ণতার গুরুত্ব কত ভয়ঙ্কর, কত কঠিন, এটা আলেম ওলামাও বুঝে না। আমরা মনে করেছি সালাত, সিয়াম, হজ, যাকাত হয়তো ইসলাম, আমরা মনে করেছি এই হয়তো ইসলাম। কিন্তু আমি বলবো ইসলামের মূল ভিত্তি, মূল সারমর্ম যেটার উপর ইসলাম টিকে আছে সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা। আর যেটাতে মুসলমানেরা সবচেয়ে বেশি পিছিয়ে আছে সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা। কেননা মুসলমানেরা বুঝেই না ন্যায়পরায়ণতা কি। আপনি সমাজের উপর লেভেল থেকে শেষ লেভেল পর্যন্ত মেপে আসেন। যেমন একদম রুট লেভেল, ব্যক্তি লেভেলে যদি আমি আপনাকে বলি যে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি অনেক বড় হাজি, আপনি দান করেন, কিন্তু আপনি আপনার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে গড়িমসি করেছেন, দেরি করেছেন, ভাগ দিলেও ভালো জায়গায় আপনি যেমন মাপে নিয়েছেন তেমন মাপে উপযুক্ত জায়গায় দেননি, অথবা বোনকে জমিতে ভাগই দেননি, অথচ আপনি সালাত আদায়কারী, অথচ আপনি সিয়াম পালনকারী, অথচ আপনি হজ পালনকারী, আপনি বুঝেনি না ইসলাম কি জিনিস। ইসলাম হচ্ছে ন্যায়পরায়ণতার উপর টিকে আছে। আপনি ন্যায়পরায়ণতার পরীক্ষায় একজন অন্যায়কারী, একজন জালেম, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনার বোন আপনাকে ক্ষমা না করে, নিতে পারবে না। এটার নাম ইসলাম, এটা ন্যায়পরায়ণতা। আমি এবং আপনি 24 ঘন্টা আমাদের পরিবারে স্ত্রীর সাথে চলতেছি, মায়ের সাথে চলতেছি। আপনি কি আপনার বাপ মায়ের সাথে ন্যায়পরায়ণ? তাকে তার মাপ মতো যথোপযুক্ত হক দিয়েছেন? আপনি কি আপনার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ? তাকে তার মাপ মতো যথোপযুক্ত হক দিয়েছেন? এটা অত সহজ কিছু নয়, অনেক কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসের কমতি ছিল আমাকে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না সালাত পরিত্যাগকারী, না যাকাত পরিত্যাগকারী, না যুদ্ধে পিছনে পিছপা বহনকারী, না হিজরতে পিছপা, কোথাও পিছপা নয়। আল্লাহর নবী তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি সালাত আদায়কারী, তাহাজ্জুদ গুজার, সিয়াম পালনকারী। তারপরও কেন মদিনা থেকে জেরুজালেমের 1200 কিলোমিটার রাস্তার অর্ধেক রাস্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ে হাঁটলেন কেন? কিসের ঠেকা পড়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আল্লাহর নবীর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর, নামাজ, সালাত, সিয়াম, হজ, যাকাতের ইবাদতের ভান্ডার থাকার পর, দানের ভান্ডার থাকার পর কেন তিনি মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হাঁটবেন আর গোলামকে উটের পিঠে চড়িয়ে রাখবেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাতে চেয়েছেন, নিজেকে টিকিয়ে রাখতে চেয়েছেন যে আমি ওমর। ন্যায়পরায়ণতার মাপকাঠিতে কোনোদিন যদি ইতিহাসে বিচার করা হয় তাহলে আমি ওমর ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন শতভাগ উত্তীর্ণ হতে পারি। কেউ যেন বলতে না পারে যে ওমর শাসক হিসেবে এখানে ন্যায়পরায়ণতা করেনি। এইটা মুখ দিয়ে উচ্চারণ করার মতো পৃথিবীতে যেন কেউ না থাকে। আমি যেন শতভাগ ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারি। এইটাই হচ্ছে ন্যায়পরায়ণতা। মানুষ বুঝেই না ইসলাম কি। ওই রাষ্ট্র কখনোই ইসলামী রাষ্ট্র নয়। একটা ইসলামী রাষ্ট্রের বাদশা, রাজা বাদশা থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয় তবুও রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয় যদি রাষ্ট্র তার নাগরিককে 100% ন্যায়পরায়ণতা না দিতে পারে। কি বুঝলেন? তার মানে আজকে এই বর্তমান বাংলাদেশে কোন ইসলামী দল, কোন ইসলামী সংগঠন, কোন মাদ্রাসা, কোন মসজিদের ইসলামী ভিত্তিতে দেশ চালানোর যোগ্যতা নাই। কেন বললাম? এই জন্য যে আপনি মাদ্রাসায় গেলে সালাত পাবেন, সিয়াম পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন। ইসলামী দলে গেলে সালাত, সিয়াম, হজ, যাকাত পাবেন। আপনি যে কোনো ইসলামী সংগঠনে গেলে, মসজিদে গেলে সালাত, সিয়াম, হজ, যাকাত পাবেন। পাবেন না কি? ন্যায়পরায়ণতা পাবেন না, ন্যায়পরায়ণতা পাবেন না। ইসলামী দলের নেতা যে বেশি চামচামি করেছে, ওকে পদ দিয়েছে, যে নিষ্ঠার সাথে, ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে গেছে, ওকে পদ দেয়নি। তাহলে ও রাষ্ট্র চালালে ও ন্যায়পরায়ণতা করতে পারবে না, ও রাষ্ট্র পরিচালনায় অযোগ্য।
এটা ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র মানে সালাত সিয়াম দিয়ে ইসলামী রাষ্ট্র হয় না। ইসলামী রাষ্ট্র টিকে থাকে ন্যায় পরায়ণতার উপর ভিত্তি করে। পুরো ইসলামের মূল সারমর্মই ন্যায় পরায়ণতা। আল্লাহ নিজে ন্যায় পরায়ণ, তার নবী ন্যায় পরায়ণ। এবং আপনি এটাও মনে করে রাখিয়েন যে আজকে এত লাইভ ক্যামেরা, এত ফোনের সামনে বক্তব্য দিচ্ছি আমরা, তারপরেও মানুষ দলে দলে কেন ইসলাম গ্রহণ করে না, বিচ্ছিন্ন কেন? ওই চিটাগাং থেকে একজন, সিলেট থেকে একজন, এত চিল্লিয়ে চিল্লিয়ে আলোচনা করছি কেন? অথচ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তখন না মোবাইল, না ক্যামেরা, না মাইক, না প্রোগ্রাম, না জালসা। আর আল্লাহ কোরআনে বলছে যে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। যেখানে যেখানে সাহাবীরা গেছে 30 বছরের মধ্যে মানুষ পঙ্গপালের মতো ইসলামে এসেছে। এটা মনে রাখেন, ইতিহাস ঘেটে দেখেন। আজকে আমার বক্তব্য শুনে গিয়ে ইতিহাস ঘেটে দেখেন, মানুষ সালাতের কারণে ইসলাম আসেনি, মানুষ তাওহীদের বিশ্বাসের কারণে ইসলামে আসেনি। যখন স্পেনে তারেক বিন জিয়াদ ঢুকেছে, তখন গোটা স্পেনের মানুষ ছিল মাজলুম, অত্যাচারিত। ওরা মুসলমানদের ন্যায় পরায়ণতা দেখে, মুসলমানদের সততা আমানতদারিতা দেখে পাগল হয়ে গেছে যে পৃথিবীতে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মদেরকে শান্তিতে বাস করতে চাই, শতভাগ ন্যায় পরায়ণতা আমানতদারিতা নিয়ে আমাদের সন্তানেরা বাস করতে চায়, কিসের এগুলো ধ্বংস করা, এই সমস্ত অত্যাচার নির্যাতনের এই সমস্ত শাসন বাদ দাও, সব দলে দলে ইসলাম গ্রহণ করো। যদি ন্যায় পরায়ণতা চাও, শান্তি চাও, আমানতদারিতা চাও, সততা চাও, দলে দলে ইসলাম গ্রহণ করো। যেখানে মুসলমানেরা গেছে ওখানে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। সালাত, সিয়াম, হজ, যাকাত, আকীদা, তাওহীদের কারণে নয়, মুসলমানদের চারিত্রিক উন্নত বৈশিষ্ট্যের কারণে। আর আজকে আপনি মুসলমানদের অবস্থা দেখেন। মুসলমানদের কাছে আজকে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা, সবচেয়ে সহজ পাপ দুর্নীতি করা। বাংলাদেশের টপ লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সবাই কোনো না কোনো মসজিদ মাদ্রাসার সাথে জড়িত আছে, কোনো না কোনো জালসা সম্মেলনের সাথে জড়িত আছে। সব জায়গায় হয়তো তারা দান খয়রাতে অংশগ্রহণ করছে এবং হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করছে। কিন্তু একজন এসপি দাঁড়িয়ে বলুক, একজন ওসি দাঁড়িয়ে বলুক, একজন চেয়ারম্যান মেম্বার দাঁড়িয়ে বলুক, একজন সচিবালয়ের সচিব দাঁড়িয়ে বলুক, একজন এসিল্যান্ড, একজন সাব রেজিস্ট্রার দাঁড়িয়ে বলুক যে আমি আমার দায়িত্ব পালনে শতভাগ ন্যায় পরায়ণতা করেছি, ও বুঝে না ইসলাম কি জিনিস। আজীবন মানুষের উপর অত্যাচার করে, দুর্নীতি করে, মানুষের সম্পদ মেরে ও হজ করতে গেছে। ও যদি বানু ইসরাইল না হয় তাহলে কে বানু ইসরাইল? এটাই বানু ইসরাইলদের মতো ধোঁকা, এটাই বানু ইসরাইলের মতো ধোঁকা। বানু ইসরায়েলা যেমন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ধোঁকার গেম খেলেছে, আজকের মুসলমানেরা ইসলাম বুঝেনি, এরা ইসলাম না বুঝে এরাও ধোঁকা দিতে যাচ্ছে। সালাত আদায় করে দেখাচ্ছে আমি জান্নাতে যাব, হজ করে দেখাচ্ছে আমি জান্নাতে যাব, কিন্তু তার দায়িত্বের জায়গায় সে শতভাগ ন্যায় পরায়ণ নয়, তাহলে জান্নাতে যাবে কিভাবে? তাহলে তো সে হজ দিয়ে, দান দিয়ে, তারপরে হচ্ছে সালাত দিয়ে সে তো আল্লাহর সাথে ধোঁকা করতে চাচ্ছে, মুসলমানের সাথে ধোঁকা দিতে চাচ্ছে, নিজের সাথে ধোঁকা দিতে চাচ্ছে। ইউরোপ সফরের আগে যতদিন এই হাদিস পড়েছি, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, তার 1 নম্বরে রেখেছে ইমামুন আদিল। তো ইউরোপ সফরের আগে যতদিন এই হাদিস পড়েছি, বাকি পয়েন্টগুলো বলতে খুব ভালো লাগতো। যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর রাস্তায় ইবাদত করবে ও আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর বিশেষ ছায়া পাবে। যার কালবুহু মুআল্লাক বিল মসজিদ, যার অন্তর মসজিদের সাথে লাগা আছে, ও বিশেষ ছায়া পাবে। ইমামুন আদিল কি? এখন বুঝি যে আমরা মুসলমানেরা কোথায় আছি, ওরা কোথায় আছে। ইউরোপ কাফের রাষ্ট্র, দারুল কুফর, কিন্তু মুসলমানদের চাইতে একজন সাধারণ নাগরিকের ন্যূনতম মানবিক অধিকার বাস্তবায়নে ওরা আমাদের চেয়ে এগিয়ে আছে। তখন বুঝলাম আর এটাই তো ইসলাম। ইসলাম তো এর চেয়ে আরও বেশি ন্যায়পরায়ণ। তারা কি ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করেছে, তাদের কোন জায়গায় ত্রুটি আছে, সেটা বক্তব্যের শেষের দিকে আসবে। কিন্তু এটাই তো আসল ইসলাম, যে রাষ্ট্রে ন্যায়পরায়ণতা থাকবে, দায়িত্বশীল ন্যায়পরায়ণ হবে। এই জন্য তো আল্লাহ নবী হাদিসে 1 নম্বরে রেখেছে ইমামুন আদিল। আরশের নিচে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া পাবে কে? আলেমের কথা বলা নাই, দানশীলের কথা বলা নাই,
যে তার দায়িত্ব পালনে শতভাগ ন্যায়পরায়ণতা রক্ষা করতে পেরেছে, সে যে পর্যায়ে থাকুক না কেন, ওসি হোক, ডিসি হোক, এসপি হোক, প্রধানমন্ত্রী হোক, আর এসিল্যান্ড হোক, আর সাব রেজিস্ট্রার হোক, আর প্রিন্সিপাল হোক, আর পরিচালক হোক, যে তার দায়িত্ব পালনে শতভাগ ন্যায়পরায়ণতা রক্ষা করতে পেরেছে, ও কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া পাবে। কেননা ইসলাম চায় পৃথিবীতে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে, এবং আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, তার নবী নিজে ন্যায়পরায়ণ, শতভাগ ন্যায়পরায়ণ। এবং ইসলাম পৃথিবীতে ন্যায়পরায়ণতার উৎকৃষ্ট শাসন ব্যবস্থা কায়েম করে দেখিয়েছিল। আর আমরা মুসলমানেরা এখন সবচেয়ে বেশি অন্যায়পরায়ণ, সবচেয়ে বেশি মিথ্যুক, সবচেয়ে বেশি ধোঁকাবাজ। অন্তত বাংলাদেশ আর ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে বলতেছি যে আফসোস হয়, যখন আবু সুফিয়ানের ওই হাদিস পড়ি কিতাবুল ওয়াহিতে, সহিহ বুখারীর মধ্যে, যে আবু সুফিয়ানকে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু, যে আল্লাহর নবীকে হত্যা করতে চায়, মদিনাকে ধ্বংস করতে চায়, খন্দকের যুদ্ধে 1 মাস 10,000 সেনাবাহিনী নিয়ে গোটা আরব বিশ্ব থেকে মদিনা ঘিরে রেখেছিল 1 মাস। আল্লাহর নবী পেটে পাথর বেঁধে খন্দক খুঁড়ে রাখতেন মদিনা হেফাজত করার জন্য। তো ওই দিন যে 10,000 বাহিনী নিয়ে মদিনা ঘিরে রেখেছিল, তার প্রধান সেনাপতি আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানকে বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলো, আমাকে সংবাদ দাও। তো আবু সুফিয়ান ওই দিন কোনো রেকর্ডারও নাই, কোনো লাইভও নাই, কিছু নাই, তারপর আবু সুফিয়ান ওই দিন মিথ্যা বলেনি। অথচ আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছে তার চিরন্তন শত্রু সম্পর্কে, যাকে আবু সুফিয়ান হত্যা করতে চায়। কিন্তু আবু সুফিয়ান তো মিথ্যা বলা জানতই না। আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পেত কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, কাফের এবং মুশরিকদের সর্দার অবস্থায় আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পেয়েছে। তাহলে ওই আবু সুফিয়ান যদি ইসলাম গ্রহণ করে, তাহলে সেই ইসলাম গ্রহণ করার পর যখন শাসন ক্ষমতা চালাবে, তার ছেলে মুআবিয়া শাসন ক্ষমতা চালাবে, তার পরবর্তী বংশধরেরা শাসন ক্ষমতা চালাবে, তাহলে ওরা কতটা সততা, কতটা ন্যায়পরায়ণতার সাথে শাসন ক্ষমতা চালাবে কল্পনা করা যায় না। আর আমরা মুসলমানেরা আমাদেরকে দেখেন, আমাদের প্রত্যেকটা ইনকামের পিছনে মিথ্যা আছে, প্রত্যেকটা। এত বেশি মুসলমানদের কাছে সবচেয়ে হালকা পাপ আজকের যুগের মুসলমানদের কাছে মিথ্যা। ইউরোপে 70 থেকে 80% মুসলমান মিথ্যা বলে সরকারের কাছে বেনিফিট নেয়। আর বাংলাদেশে আমি আগে কোনোদিন কোনো নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি, এবার থাকলাম। প্রত্যেকটা মানুষই তার প্রার্থীর সাথে মিথ্যা বলতেছে, যাকে আসতেছে তাকেই বলতেছে ভোট দিব। সবাই প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে রেখেছে। মানে পুরো দেশটা টিকে আছে মিথ্যার উপর। আজকে বেইলি রোডে যে আগুন লেগেছে, এই পুরো বিল্ডিংটা দেখবেন যে ওই বিল্ডিংয়ের টপ থেকে নিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা অন্যায়পরায়ণতায় পরিপূর্ণ, পুরোটা মিথ্যায় পরিপূর্ণ। হয় যে বিল্ডিংটা তৈরি করেছে সে জমিটা অন্যায়ভাবে দখল করেছে, আর না হয় অন্যের সম্পদ মেরে নিয়েছে, আর না হয় ব্যাংক থেকে লোন নিয়েছে, আর না হয় কোনো না কোনোভাবে তৈরি করেছে। তারপরে যখন অনুমোদন নিতে গেছে তখন ঘুষ দিয়েছে। তারপরে যখন বিল্ডিংটা তৈরি হয়ে গেছে, ওখানে যখন আর যারা দায়ী দায়িত্ব পালন করেছে তারাও বিভিন্নভাবে, ফায়ার সার্ভিস হোক আর যাকে তাকে হোক, সব দিকে ঘুষ দিয়ে ওখানে টিকেছিল। আজকে পুরো বিল্ডিংটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, সারা দেশে তোলপাড়। কিন্তু ওই পুরো বিল্ডিংয়ে দেখবেন কত নামাজি আছে আর কত হাজি আছে, তার অভাব নাই। তাহলে এত হাজি আর এত নামাজি ইসলাম বুঝে নেই, ইসলাম বুঝে না। এত পরিমাণ ধোঁকা দিয়ে, এত পরিমাণ মিথ্যা দিয়ে জান্নাতে যাবে কিভাবে, আমার তো বুঝে আসে না। এই জন্য আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে। এদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে, রক্তের মধ্যে ধোঁকা ঢুকে গেছে, রক্তের মধ্যে অন্যায়পরায়ণতা ঢুকে গেছে। এদের সালাত সিয়াম কোনো কাজে আসবে না। এরা সালাত সিয়াম দিয়ে এই গোলামি থেকে মুক্তি পাবে না। আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর একই অনুভূতি নিয়ে কবিতায় বলেছিলেন, सबक फिर से पढ़ सदाकत का, शुजाअत का, আদালত का, लिया जाएगा तुझसे काम, दुनिया की इमामत का। মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত সিয়াম হজ যাকাত সব আছে, খালি তোমরা নবীর যে জন্মগত সত্য বলার বৈশিষ্ট্য ছিল, তোমরা এই সত্য বলাটা ভুলে গেছো। তোমাদের মধ্যে সবই আছে, কিন্তু তোমাদের নবীর জন্মগত যে ন্যায়পরায়ণতার বৈশিষ্ট্য ছিল, এটা তোমরা ভুলে গেছো। তো তোমরা নতুন করে সত্য বলা শিখো, আর নতুন করে ন্যায়পরায়ণতা শিখো। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাপ মা, অধস্তন ঊর্ধ্বতন, সব জায়গায় যে যেখানে দায়িত্বে আছো, আগে টার্গেটে রাখবা শতভাগ ন্যায়পরায়ণতা,
শতভাগ সত্যবাদিতা, তাহলে তোমার সালাত, তোমার সিয়াম তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। শুধু তাই নয়, আল্লামা ইকবাল বলেছেন, লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামাত কা। যদি মুসলমানেরা এই চরিত্রে, এই স্বভাবে ফিরে আসতে পারে, আল্লাহ পুনরায় মুসলমানদের হাতে পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। এবং এটা অবাস্তব নয়, এটা সত্য। আর এই কারণেই মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাচ্ছে না। এটা আমার গবেষণা, আমার চিন্তা ভাবনা। তারপরে চলেন 2 নাম্বার, তথা আমাদের এই সম্পূর্ণ আলোচনার সারমর্ম কি? মুসলমানেরা সমগ্র পৃথিবীতে অধপতনের শিকার, কারণ মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে। কিভাবে বানু ইসরাইল হয়ে গেছে? ওরা যেমন ধোঁকা দিত, মুনাফিকি করত, আজকের যুগের মুসলমানদের মধ্যে রক্তের মধ্যে ওইভাবে অন্যায়পরায়ণতা, ধোঁকা, মিথ্যা প্রবেশ করে গেছে। ধোঁকাই জীবন, মিথ্যাই জীবন। অতএব এদের সালাত সিয়াম এদেরকে গোলামি থেকে মুক্তি দিতে পারবে না। গোলামি থাকবে। এবার চলেন দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আরেকটু ব্যাখ্যা করে নিই, যে আমরাই তো বললাম যে বানু ইসরাইলরা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তো ইয়াকুব আলাইহিসসালামের সন্তান মানে নবীর সন্তান। তো নবীর সন্তানেরা কেমনে এত ধোঁকাবাজ, মিথ্যুক, মুনাফিক হয়ে গেল? প্রশ্ন কি ঠিক আছে? বোঝা যায় প্রশ্ন? এরা তো নবীর সন্তান, কেমনে এরকম হয়ে গেল? এটা আমার কাছে যে ছোট্ট উত্তর আছে, যেটা মুসলমানদের সাথেও মিলবে, যে আমরা আজকের মুসলমানেরা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি নই? উত্তরসূরি না? উত্তরসূরি না? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি উত্তরসূরি নই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উত্তরসূরি নই? তাহলে ওমর ন্যায়পরায়ণতার জন্য অর্ধেক রাস্তা, 800 কিলোমিটার রাস্তা হেঁটেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে সারা পৃথিবী জানে যে সত্যবাদী, সারা পৃথিবী জানে ন্যায়পরায়ণ। আর আবু সুফিয়ান কাফের অবস্থায় মিথ্যা বলেনি। তাহলে আমরা যে 24 ঘন্টা মিথ্যা বলছি, 24 ঘন্টা অন্যায় করছি, তো ওরাও নবীর সন্তান, ওরা এরকম হয়ে গেল কেন? আর আমরা এরকম হয়ে গেলাম কেন? দুটার মধ্যে মিল আছে। এই জিনিসটা আমি শিখেছি ইউরোপ সফরে। কি মিল আছে? এই যে 300 বছরের গোলামি, যেই গোলামি বানু ইসরাইল করেছে ফেরাউনের 300 বছর, মেরে পিটে পালিয়ে লুকিয়ে গোলামি করে, মাথা নত করে, সালাম করে, অধনস্থ থেকে চাকরগিরি করে, গোলামি করে জীবন পার করেছে 300 বছর। এই গোলামিতে মানসিকতা হয়ে গেছে ছোট, অন্তর হয়ে গেছে ছোট, আত্মসম্মান বিক্রি হয়ে গেছে, আত্মমর্যাদা বিক্রি হয়ে গেছে, নাই। আর এই জন্যই আল্লাহ মুসা আলাইহিস সালামকে গোলাম অবস্থায় নবী বানাননি। মুসা আলাইহিস সালামকে গোলামির জীবন থেকে পরিত্রাণ দিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে, যেন মুসা আলাইহিস সালাম একটা স্বাভাবিক মানুষের যে সম্মান মর্যাদা, এই স্বাভাবিক সম্মান মর্যাদা নিয়ে ফেরাউনের বাড়িতে বড় হতে পারে। এই জন্যই মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে ওই ফেরাউনের একজন লোককে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলে দিয়েছেন। কেন? এই জাজবা গোলামের মধ্যে আসতে পারে না। উনি যে 25-30 বছর ফেরাউনের বাড়িতে স্বাধীনভাবে বড় হলেন, এইটা তার স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান বাকি রেখেছে, বজায় রেখেছে। কিন্তু যেই বানু ইসরাইলের তিনি নবী, এই বানু ইসরাইল যে 300 বছর থেকে গোলাম, এরা তো গোলামি করতে করতে, লুকিয়ে পালিয়ে, জীবন বাঁচাতে বাঁচাতে জীবন শেষ। তো এরাই সকাল সন্ধ্যা উঠতে উঠতে বলে, যাব না, করবো না, তোমার আল্লাহ যাও, যুদ্ধ করো, আল্লাহকে না দেখলে মানবো না। মানে একদম ছোট মন মানসিকতা। গ্রামের 3rd-person একটা মানুষ যেমন ছোট জিনিস নিয়ে ঝগড়া করতে পারে, এরা নবীর সাথে তেমন করেছে। এই বৈশিষ্ট্যটা তাদের মধ্যে এসেছে 300 বছরের গোলামিতে। আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম কখন? যখন ইতালির রাজধানী রোম, তারপরে ফ্রান্স, স্পেন, বিশেষ করে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে যত, আপনি যদি বলেন অর্থের ছিনতাইকারী আছে, যত মদখোর আছে, বিড়িখোর আছে, জুয়াখোর আছে, রাত 12টার পর তার 90% বেশি আফ্রিকান মুসলিম। বলেন নাউজুবিল্লাহ। আমি তো হতবাক যে মুসলমানেরা ছিনতাইকারী, চোর, তারপরে হচ্ছে বিড়িখোর, মদখোর, জুয়াখোর, ওই নেটিভ সাদা চামড়ার কেউ নাই তখন ওখানে, সবই মুসলমান। তখন ইতিহাস ঘাটলে দেখা যাবে যে এই ব্রিটিশরা আমাদের উপর যত বেশি পরিমাণে জুলুম করেছে 300 বছর, এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এই ইতালি, এই ফ্রান্স, এই স্পেন, আফ্রিকান মুসলমানদের উপর তার চাইতে
1000 গুণ বেশি জুলুম করেছে। তো গোলাম বানাতে 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 এমন পর্যায়ের গোলাম বানিয়েছে যার চরিত্র ধ্বংস করে দিয়েছে। ওকে মিথ্যুক, ধোকাবাজ, চোর, ছিনতাইকারী, মদখোর, জুয়াখোর বানিয়ে ছেড়ে দিয়েছে গোলামিতে। এত ভয়ঙ্কর পরিমাণের অত্যাচার আফ্রিকান মুসলমানদের উপর এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো করেছে। আর আমরা তো 300 বছর ব্রিটিশদের গোলামি করেছি। আপনি জমির মালিকানা শেরে বাংলা একে ফজলুল হকের অখণ্ড এই অবিভক্ত বাংলার যখন উনি প্রধানমন্ত্রী, জমিদারি প্রথা যখন বিলোপ করেন, তারপরে আপনারা ফিরে পেয়েছেন মালিকানা। SACS পর্যায়ে যাদের নামে, যেই জমিদারদের নামে কর দেওয়া হতো, তাদের নামে জমি আছে, আমাদের নামে ছিল না। আমাদের বাপদাদাদের পিটিয়ে নীল চাষ করতে বাধ্য করা হয়েছে। মানে আমরা হচ্ছে গোলাম। সার বলতে বলতে, মিথ্যা বলতে বলতে, ধোকা দিতে দিতে, একটু টাকা পয়সা ইনকাম করে, একটু চুরি চামারি করে, একটু পদ পাওয়া যাবে, একটু খেতে পাবো, এইভাবে জীবন পার করেছি 200, 300, 250 বছর। ফলত আমাদের জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে। মারামারি, কাটাকাটি করা, ছোটোখাটো জিনিস নিয়ে তর্ক বিতর্ক করা, মিথ্যা বলে ইনকাম করা, ধোকা দিয়ে টিকে থাকা, দুর্নীতি করে জীবন পার করা, এই 300 বছরের গোলামিতে আমাদের স্বভাব হয়ে গেছে। আমাদের রক্ত মাংসর মধ্যে মিশে গেছে। না হলে আলেম ওলামাদেরকেই দেখেন যে আলেম ওলামারা কেমন করছে, বাংলাদেশের আলেম ওলামারা কেমন করছে স্টেজে, বক্তব্যে, তাহলে আপনি বুঝবেন যে এটা জাতিগত গোলামির কারণে এখনো আমরা ছোট লোক আছি। স্বাভাবিক স্বাধীন হিসেবে আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বড় হতে পারিনি। আর 70 বছর হচ্ছে স্বাধীন হওয়া, ওই গোলামির নেচার এখনো চেঞ্জ করতে পারিনি। না হলে পৃথিবীতে যারা কোনোদিন গোলামি বরণ করেনি তাদের চরিত্র দেখে আসেন। আফগানিস্তান না ব্রিটিশের গোলামি বরণ করেছে, না রাশিয়ার গোলামি বরণ করেছে, না আমেরিকার গোলামি বরণ করেছে। একদিনের জন্যও নয়, 1 সেকেন্ডের জন্যও নয়। ফলত আফগানিস্তানের বেশিরভাগ মুসলমান টিকে আছে তাদের জন্মগত সততার উপর, জন্মগত ন্যায়পরায়ণতার উপর। মজাক করেও যদি কোনো পাঠানকে বলেন কাল দুপুরে আপনার বাড়িতে আসব, আর যদি কথা দিয়ে কথা না রাখেন তা আপনাকে গুলি করে উড়িয়ে দিবে, এই রকম ওরা কথা দিয়ে কথা রাখা মানুষ। মজাক করে বললেও কথা দিয়ে কথা রাখবে, কেননা ওরা কোনোদিন গোলামি বরণ করেনি। ফলত জন্মগত সততার উপর টিকে আছে, জন্মগত আমানতদারিতার উপর টিকে আছে, ন্যায়পরায়ণতার উপর টিকে আছে, যেটার উপর মুসলমানদের থাকার কথা ছিল। তাহলে বানু ইসরাইলের চরিত্র ধ্বংস করেছে ফেরাউনের গোলামি, আর মুসলমানদের চরিত্র ধ্বংস করেছে ইউরোপিয়ান ঔপনিবেশিক কলোনিয়াল সিস্টেমের শাসন আমল। আজকের সারা বিশ্বের মুসলমানেরা যেখানে যে কষ্টে আছে তার কোথাও না কোথাও 200, 250, 300 বছরের ইউরোপের কলোনিয়াল সিস্টেম দায়ী। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ফিলিস্তিনের সমস্যা বলেন, কাশ্মীরের সমস্যা বলেন, যেখানে মুসলমানেরা যে অবস্থায় মজলুম আছে, মুসলমানদের চারিত্রিক অধপতন বলেন, নৈতিক অধপতন বলেন, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ইউরোপিয়ান কলোনিয়াল সিস্টেম দায়ী। তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ যদি নিতে চান যে এটা কী পরিমাণ প্রভাব রেখে গেছে, তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ নিলে ইংল্যান্ডের বাইরে বের হলে আর কোথাও ইংরেজি চলে না। ফ্রান্সে যান, ইতালিতে যান, স্পেনে যান, ইংরেজি কেউ জানে না, কেউ না। আরে বিমানবন্দরে দায়িত্ব পালন করা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দায়িত্ব পালন করা দায়িত্বশীলেরা পর্যন্ত ইংরেজি জানে না। ওরা ইংরেজি শিখাকে অপমান মনে করে। তো আপনি ইউরোপ ঘুরলে হতবাক হবেন যে কোথায় আসলাম, এরা ইংরেজি জানে না। একমাত্র 2-1টা কান্ট্রি যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, যেমন ইংল্যান্ডের মতো, তারা মাত্র ইংরেজি জানে। আর আমরা যে ইংরেজি শেখার জন্য জীবন দিয়ে দিচ্ছি, আমরা গোলাম ছিলাম, আছি। আর যতদিন ওই ন্যায়পরায়ণতা, সততার মাপকাঠিতে না টিকতে পারবো, ততদিন গোলাম থাকবো। গোলাম ছিলাম, গোলাম আছি। সার বলতে বলতে মুখে ফেনা তুলে ব্রিটিশদের আমলে জীবনযাপন করেছি। আজও সার বলতে বলতে মুখে ফেনা তুলে দুর্নীতি, মিথ্যা, ধোকা দিয়ে রুজির জন্য জীবনযাপন করে যাচ্ছি। গোলাম ইবনে গোলাম। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কারণ যেটার কারণে সমগ্র পৃথিবীতে মুসলমানেরা গোলামির জীবনযাপন করছে, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষায় পিছিয়ে থাকা মুসলমানদের গোলামির দ্বিতীয় কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে সুদী অর্থনীতি। এই দুটো অল্প সময়ের মধ্যে বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ। শিক্ষায় অধপতন কি? যখন কর্ডোভার, স্পেনের রাজধানী কর্ডোভায় যখন হাজার হাজার লাইব্রেরি আর বিশ্ববিদ্যালয়, তখন লন্ডনের মানুষের পায়খানাই ছিল না। যখন স্পেনের রাজধানী কর্ডোভার রাস্তায় লাইট, তখন লন্ডনের মানুষজন ছিল জাহেল, মূর্খ, অজ্ঞ। ইতিহাস সাক্ষী, আপনি ইতিহাস খুলে দেখতে পারেন।
আমি অবাস্তব অগ্রহণযোগ্য কোনো বক্তব্য দিচ্ছি না, বরং স্পেন থেকেই জ্ঞান শিখেছে ইউরোপ, স্পেন থেকেই জ্ঞান শিখেছে ইউরোপ, ইউরোপ থেকে শিখেছে আমেরিকা। আর আজকে মুসলমানদের দেখেন, মধ্যপ্রাচ্যের মুসলমান বলেন, বাংলাদেশের মুসলমান বলেন, পাকিস্তানের মুসলমান বলেন, কারো কাছে জ্ঞানের মূল্য নাই, জ্ঞানের গুরুত্ব নাই। মধ্যপ্রাচ্যে যারা কোটি কোটি টাকার মালিক, তারা বিনোদনের জন্য, পর্যটনের জন্য টাকা খরচ করতেছে, আর বিনোদন পর্যটনকে বলতেছে উন্নতি। আর আমাদের মতো টাকা খরচ করতেছে শুধু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষার উন্নয়নের জন্য বড় কোনো বাজেট নাই, একটা উন্নত প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বড় কোনো বাজেট নাই। আপনি যদি এই সমগ্র বেরায়েদের রাস্তা স্বর্ণ দিয়ে তৈরি করে দেন, আর এই বেরায়েদের মানুষের শিক্ষার উন্নত কোনো ব্যবস্থা না করেন, তাহলে এই বেরায়েতে আজ থেকে 20 বছর পর যদি কোনো মেডিকেল হয়, তাহলে এই মেডিকেলে ডাক্তারি করার জন্য ইন্ডিয়ার, চায়না থেকে ডাক্তার ভাড়া করে আনতে হবে। আর বেরায়েদের মানুষ লেবারি করবে আর মিস্ত্রিগিরি করে গোলামির জীবনযাপন করবে, ঝাড়ুদার হবে, পিয়ন হবে, এর বেশি কিছু না। কেননা আপনি ওদেরকে শিখান নিজে, শিক্ষা দেন নিজে, শিক্ষার গুরুত্ব নাই আমাদের কাছে। বরং যতটুকু ছিল অতটুকু ধ্বংস করে দিয়ে আরও কেমনে গোলাম বানানো যায়, যাতে আগে অন্তত 50,000 টাকায় বিক্রি হয়ে যায়, এখন যেন 500 টাকাতেও কুকুর বিক্রি হয়ে যায়। মানুষরূপী এই সমস্ত বানু ইসরায়েল কুকুরেরা যেন 500 টাকাতেও বিক্রি হয়ে যায়। তাহলে এদেরকে মদখোর বানিয়ে দিলে, জুয়াখোর বানিয়ে দিলে 500 টাকার জন্য একটা মানুষকে হত্যা করে দিবে। মদখোর, জুয়াখোর, মূর্খ বানিয়ে দিলে 500 টাকার জন্য একটা বাসে আগুন দিয়ে দিবে, 200 টাকার জন্য আগুন দিয়ে দিবে, 50 টাকার জন্য আগুন দিয়ে দিবে। কেন? এদেরকে শিক্ষা দেওয়া হয়নি। তাহলে এই সমস্ত গুন্ডা, জুয়াখোর, মদখোর, অশিক্ষিত, মূর্খ যত বেশি হবে, তত এদেরকে সহজে গোলাম বানানো যাবে, টাকায় কিনে নেওয়া যাবে। এটা আমরা যেমন বুঝি, ইহুদিরাও তেমন খুব ভালো বুঝে। আল্লাহ কোরআনে খ্রিস্টানদেরকে এমনি বলেনি জলিন, যে খ্রিস্টানেরা পথ ভ্রষ্ট, আর তাদেরকে বলেনি অভিশপ্ত। ইবলিসকে কেন অভিশপ্ত বলেছেন আল্লাহ? শয়তান রাজিম কেন বলেছেন? ইবলিস জেনে বুঝে মানেনি। খ্রিস্টানেরা জানেই না, পাগল কি করবে? খ্রিস্টানেরা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে। খ্রিস্টানেরা যা টাকা ইনকাম করে, উইকেন্ড আসলে, সপ্তাহের শেষের 2 দিন আসলে পাবসে গিয়ে জুয়া খেলে আর বারে গিয়ে মদ খেয়ে শেষ করে দেয়। এদেরকে আল্লাহ এমনি জলিন বলেন। এরা তো জানে না, এরা তো বুঝে না। কিন্তু যারা বুঝে এবং জানে, এরা না মদ খায়, না এরা জুয়া খেলে। পৃথিবীতে সবচেয়ে কৃপণভাবে টাকা জমা করে কোটি কোটি টাকার মালিক কেমনে হতে হবে, এটা তারা জানে। তাদের ছেলে মেয়েদের কেমনে শিক্ষা দিতে হবে, জ্ঞান অর্জন করাতে হবে, এটা তারা জানে। এরা পৃথিবীর গুটি কয়েক মানুষ, কিন্তু এরা সব কিছু জেনে বুঝে পৃথিবীর মানুষকে পথভ্রষ্ট করছে। ওরা নিবে 7টা 8টা সন্তান, আর সারা পৃথিবীতে টাকা খরচ করবে যেন সন্তান নেয় 1টা আর 2টা। আপনি এখান থেকে উঠে গিয়ে ইউরোপে বসবাসরত যে কোনো ভাইকে জিজ্ঞেস করবেন, আপনার পার্শ্ববর্তী কোনো ইহুদি ফ্যামিলির কয়টা সন্তান? যে কোনো, ফ্রান্স, ইউরোপ, আমেরিকা, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ইহুদি পরিবারের কয়টা সন্তান জিজ্ঞেস করবেন। যদি 2টে 3টে 4টের বেশি না হয়েছে, তাহলে আমার সাথে এসে সরাসরি দেখা করবেন, কথা বলবেন। অথচ সারা পৃথিবীতে ওরা সবচেয়ে বেশি অর্থ খরচ করবে যেন মানুষ সন্তান কম নেয়। ওরা না মদ খাবে, না জুয়া খেলবে, কঠোর ও কঠিনভাবে ওদের ধর্মের প্রত্যেকটা রুলসকে কঠোর ও কঠিনভাবে মেনে চলে। কয়টা মুসলমান দাঁড়িয়ে রাখে? কত পার্সেন্ট? আর আপনি কয়টা ইহুদি কত পার্সেন্ট দাঁড়িয়ে রাখে খুঁজে আসবেন। পার্সেন্টেজে মুসলমানদের চেয়ে বেশি হবে, অন্তত 90% ইহুদি দাঁড়িয়ে রাখে, আর সর্বোচ্চ 10% মুসলমান দাঁড়িয়ে রাখতে পারে। ওরা কঠোর ও কঠিনভাবে ওদের দিনে যতটুকু আছে অতটুকু আঁকড়ে ধরে আছে, আর পুরো পৃথিবীকে পথভ্রষ্ট করার জন্য। পুরো পৃথিবী মদ, জুয়া, নারী, খেলাধুলা, ক্রিকেট, বিশ্বকাপ। দেখছেন না মধ্যপ্রাচ্যের দেশগুলো? ফিলিস্তিনে লক্ষ লক্ষ মা এবং বোন মরতেছে, তারপরও বিনোদন আর পর্যটন নিয়ে ব্যস্ত। এটা ওরা চায়। এটার পিছনে মুসলিম যুবকরা ধ্বংস হয়ে যাক, তাহলে গোলাম বানানো সহজ, এটা চায়। যার মূলে আছে শিক্ষা। আর মুসলমানেরা কোথাও শিক্ষায় ইনভেস্ট নাই। আপনি ইন্ডিয়ার, ভারতের মুসলমানদের দেখেন, কোনো অঞ্চলে কোনো জেলায় যদি মুসলমান বেশি থাকে ভারতের, তাহলে ওই জেলায় যতগুলো চুরির মামলা আছে, যতগুলো ডাকাতির মামলা আছে, যতগুলো মদ জুয়ার মামলা আছে, তার কত পার্সেন্ট মুসলমানের নামে খুঁজে দেখেন। ভারতের অবস্থা বলতেছি। যান ইউরোপে, আমেরিকায়, যত দেশ থেকে যত মুসলমান গেছে, শুধু বাংলাদেশ নয়, তারা কি কাজ করছে, কি চাকরি করছে দেখেন। আমি তাদের ছোট করছি না, কিন্তু তাদের সামাজিক স্ট্যাটাস কি,
তাদের শিক্ষার অবস্থার কারণে তারা ওই জায়গায় আছে, কেননা তাদের দেশে কেউ কোনো দিন তাদের শিক্ষা নিয়ে গুরুত্ব দেয়নি। সব বাদ দিলাম, আপনি মসজিদ কমিটির কাছে আসেন, যে মসজিদ কমিটি স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে দিবে, টাইলস দিয়ে মসজিদ বানিয়ে দিবে, এসি দিয়ে মসজিদ বানিয়ে দিবে, কিন্তু শিক্ষার জন্য কি করলো? অত্র অঞ্চলের ছেলে মেয়েদের ন্যূনতম দিনের জ্ঞানের শিক্ষার জন্য কি করলো? এর উত্তর কে দিবে? এর জবাব কে দিবে? আপনি মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে রাখলেও মসজিদ পড়ে থাকবে। এ কথা যদি দেখতে চান, স্পেনের কর্ডোভায় গিয়ে জামে মসজিদ কুরতুবা, 70,000 মানুষ এক মসজিদে সালাত আদায় করতে পারবে। যার অন্তরে ন্যূনতম ঈমান আছে, ও এই মসজিদে প্রবেশ করার পর আর চোখ দিয়ে পানি বের হবে, অঝোর ধারায় পানি বের হবে এই মসজিদে প্রবেশ করার পর। এত বড় মসজিদ, এক মাথা থেকে আর এক মাথা দেখা যায় না। 70,000 মানুষ এখানে আছে, এক মসজিদে সালাত আদায় করতে পারবে। আজকে ওই মসজিদটা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা, বলেন নাউজুবিল্লাহ। পুরো মসজিদ খ্রিস্টানদের মূর্তিতে পরিপূর্ণ। বাহির থেকে দেখে মনে হবে এখনই মসজিদে আজান হবে, আমরা ঢুকে সালাত আদায় করব, কিন্তু আজানও হবে না, সালাতও আদায় করতে পারবেন না। স্পেনের প্রায় প্রত্যেকটা গির্জাই মসজিদ, মেম্বার আছে, মেহরাব আছে, মিনার আছে, মসজিদের কারুকাজ আছে, ভিতরটা পরিপূর্ণ হয়ে আছে মূর্তিতে। তো মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি মানুষ না বানান, মানুষকে যদি শিক্ষা না দেন। মসজিদ উন্নত করে কি করবে? মসজিদ বিরান পড়ে থাকবে, বিরান পড়ে আছে, কিন্তু মানুষকে শিক্ষা দিতে হবে, এটি আসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী প্রতিষ্ঠা করে মানুষকে শিক্ষা দিতে গেছেন দিন। আজকে মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে আছে। শেষ পয়েন্ট, সুদী অর্থনীতি। সুদ শুধু মুসলমানদের গোলাম বানায় না, এই পয়েন্টটা মনে রাখবেন। সুদ শুধু মুসলমানদের গোলাম বানায় না, সুদ হিন্দুকে গোলাম বানায়, সুদ খ্রিস্টানকে গোলাম বানায়, সুদ বৌদ্ধকে গোলাম বানায়, সুদ শিখকে গোলাম বানায়, সুদ প্রত্যেকটা আদম সন্তানকে গোলাম বানায়, প্রত্যেকটা আদম সন্তানকে গোলাম বানায়। আমি যদি বলি আজকের ইউরোপ ন্যায়পরায়ণতায় ভালো আছে, নাগরিককে ন্যূনতম নাগরিক অধিকার দিচ্ছে, আমি যদি বলি আজকের ইউরোপ শিক্ষায় উন্নত, কিন্তু ইউরোপ তার নাগরিককে গোলাম বানিয়ে রেখেছে সুদ দিয়ে। কি বুঝলেন? ইউরোপ তার নাগরিককে গোলাম বানিয়ে রেখেছে সুদ দিয়ে। আপনি ইংল্যান্ডে গিয়ে একটা বাড়ি সারা জীবন ইনকাম করে কিনতে পারবেন না, যতক্ষণ না সরকারকে গিয়ে বলবেন যে আমাকে লোন দাও, সুদের উপর লোনের টাকায় বাড়ি কিনবো, কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করব। আপনার ছেলে মেয়েকে পড়াতে পারবেন না সরকারের কাছ থেকে লোন না নিলে, গাড়ি কিনতে পারবেন না সরকারের কাছ থেকে লোন না নিলে। প্রত্যেকটা মানুষ ঋণী, মানে প্রত্যেকটা মানুষ গোলাম। যতই আপনাকে ভূগোল বুঝাক যে আপনি মানবিক অধিকার পাচ্ছেন, ন্যূনতম অধিকার পাচ্ছেন, যতই আপনাকে বোঝানো হোক আপনি উন্নত শিক্ষা পাচ্ছেন, কিন্তু ইসলাম বলছে আপনি গোলাম। প্রত্যেকটা মানুষকে গোলাম বানাতে পারে সুদ। আমরা শুধু ব্যক্তি হিসেবে সুদে গোলাম না, রাষ্ট্র হিসেবে সুদে গোলাম। মানে পৃথিবীর যত মুসলিম দেশ আছে, পাকিস্তানের প্রেসিডেন্ট একটা গোলাম প্রেসিডেন্ট, পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ একটা গোলাম চিফ অফ আর্মি স্টাফ। কেন? ওর দেশ সুদের লেনদেনে জড়িত, গোলাম। দেশ গোলাম, দেশের প্রধানমন্ত্রী গোলাম, দেশের সেনাপতি গোলাম, জনগণ তো বহু দূরে থাক। তাহলে মানুষকে গোলাম বানিয়ে দিতে পারে, দেশকে গোলাম বানিয়ে দিতে পারে এরকম ভয়ঙ্কর জিনিসের নাম সুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি সুদকে হারাম করেননি। আমার সুদের উপর লম্বা বিস্তারিত আলোচনা আছে, যে সুদ কীভাবে একটা সমাজের অর্থনৈতিক সচ্ছলতা এবং অর্থনৈতিক প্রবাহকে ধ্বংস করে দিতে পারে সেটা আছে। কিন্তু আজকের পয়েন্ট ছিল মুসলমানদের অধঃপতন, যে সারা পৃথিবীতে মুসলমানেরা যে গোলামির জীবনযাপন করছে, তার এক, মুসলমানদের ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা নাই, ধ্বংস হয়ে গেছে। সালাত, সিয়াম, হজ, যাকাত থাকলেও। দুই, মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে আছে। এরা বাহ্যিক উন্নতি, বাহ্যিক বিনোদন, বাহ্যিক পর্যটন নিয়ে ব্যস্ত আছে। শিক্ষার পিছনে ইনভেস্ট করতে হবে, শিক্ষার পিছনে খরচ বাড়াতে হবে, শিক্ষায় মনোযোগ দিতে হবে, শিক্ষায় প্রকৃত উন্নতি। তিন, সুদ মুক্ত জীবনযাপন করতে হবে। সুদ গোলাম, সুদ মানুষকে গোলাম বানায়, সুদ দেশকে গোলাম বানায়। আপনি যদি ইসলামের কর্জ নেওয়া সম্পর্কিত সকল হাদিস সামনে রাখেন, সকল হাদিস,
আপনি আশ্চর্য হবেন, আল্লাহ বলছেন ওমাই ইউকরিদুল্লাহ করজান হাসানা, কর্জে হাসানা দেওয়াকে আল্লাহ বলছেন আল্লাহকে কর্জ দেওয়া, কর্জে হাসানা দেওয়া আল্লাহকে কর্জ দেওয়া। তারপরেও কর্জে হাসানা তখনই নেওয়া জায়েজ যখন আপনি বিপদে আছেন, মরে যাচ্ছেন, মেডিকেলে আছেন, চিকিৎসা হচ্ছে না, খেতে পাচ্ছেন না, তখনই কর্জে হাসানা নেওয়া জায়েজ। বা ইসলাম একমাত্র তখনই আপনাকে কর্জে হাসানা নিতে বলেছে। ইসলাম, আল্লাহর নবী এটাতেও মানুষকে অনুৎসাহিত করেছে। সুদ তো বহু দূরের কথা, এই পর্যন্ত অনুৎসাহিত করেছে যে তোমরা কর্জে হাসানা নিয়েও এসি কিনিও না, কর্জে হাসানা নিয়েও ফ্রিজ কিনিও না, কর্জে হাসানা নিয়েও মোটর সাইকেল কিনিও না। সুদ তো বহু দূরের কথা, কর্জ গোলামি, সুদ গোলামি, তোমাকে গোলাম বানিয়ে ছাড়বে। তুমি গোলাম, তোমার পরবর্তী প্রজন্ম গোলাম, আত্মমর্যাদা বিক্রি হয়ে যাবে, আত্মসম্মান বিক্রি হয়ে যাবে, দেশ গোলাম, দেশের প্রধানমন্ত্রী গোলাম, দেশের সেনাপতি গোলাম, পুরো জাতি গোলাম, শুধু সুদী অর্থনীতির কারণে। আল্লাহর নবী মানুষকে অনুৎসাহিত করেছে যে আরাম আয়েশের জিনিসপাতি তোমরা কর্জে হাসানা দিয়েও কিনিও না। শুদ্ধ বহুদূরের কথা। আর আমরা ব্যবসায়িক কাজে, ঠিক আছে আমি সুদের লোন নিচ্ছি, এটার একটা পয়েন্ট আছে যে হ্যাঁ আমি ব্যবসায়িক কাজে সুদের লোন নিচ্ছি, কিন্তু মানুষ দেখবেন আরাম আয়েশের জন্যও সুদের লোনের সাথে জড়িত। সম্মানিত উপস্থিতি, তাহলে সুদ এমনভাবে পুরো পৃথিবীকে এবং পুরো রাষ্ট্রকে এমনভাবে ঘিরে ফেলেছে, আমাকে, আপনাকে, পুরো মুসলিম বিশ্বকে, পুরো মুসলিম জাতিকে গোলাম বানিয়ে রেখেছে সুদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের আলোকে সত্য বলার তৌফিক দান করুক। পরিবারে, সমাজে, রাষ্ট্রে যে যেখানে দায়িত্বে আছেন ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। যেন কোনো দিন যদি রাষ্ট্র ক্ষমতা আপনাদের হাতে আসে তো অন্তত ন্যায়পরায়ণতা ইসলামী রাষ্ট্র যেন অন্তত চালাতে পারেন, যেটা আজকের কোনো ইসলামী দল, কোনো প্রতিষ্ঠান কারো যোগ্যতা নাই যে